প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই গ্রেপ্তারিতে সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মামলায় রিপোর্ট জমা দেওয়ার জন্য আদালতে সময় চাইল কেন্দ্রীয় এজেন্সি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে 18 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। কালীঘাটের কাকুর শারীরিক অবস্থার উপর রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। মূলত পর্যাপ্ত রিপোর্ট এবং তথ্য দেওয়ার জন্যই সময় চাইল সিবিআই। তদন্তের স্বার্থে তাদেরকে সময় দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী 18 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থার রিপোর্টও সিবিআইকে জমা দিতে হবে, নির্দেশ বিচারপতি বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চের। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেপ্তার হন কালীঘাটের কাকু। দুর্নীতিকাণ্ডে কালীঘাটের কাকুর যোগ প্রমাণে মরিয়া ইডি তার ভয়েস স্যাম্পল টেস্ট করায়। এর মধ্যে জামিনের আবেদন জানিয়ে একাধিকবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি, কিন্তু প্রত্যেকবারই খারিজ হয়ে যায় জামিন। এর মধ্যে গত মঙ্গলবার কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে সিবিআই। এই অবস্থায় জামিনের আবেদন জানিয়ে ফের কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর। সেই আবেদনে সাড়া কলকাতা হাইকোর্টের। অবিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।